আমাদের কোনো কিছু বলতে হবে না, কারণ আলহামদুলিল্লাহ বলা, ইরহামুকাল্লাহ বলা এগুলো সালাতের বাইরের জন্য প্রযোজ্য, সালাতের মধ্যে এগুলো বলা যাবে না। এরপরে এমডি মুজাহিদুল ইসলাম আপনি জানতে চেয়েছেন, কোরআন শরীফ ভুলবশত পা ঠেকলে করণীয় কি? কোরআনে করিম এখানে যদি ভুলবশত পা লেগে যায় বিশেষ কোনো করণীয় নেই, তবে সাবধান থাকতে হবে কোরআনের প্রতি অসম্মান যাতে ইচ্ছা অনিচ্ছা না হয়, বাস, এছাড়া বিশেষ কোনো করণীয় নেই। জিয়াউদ্দিন জানতে চেয়েছেন, ভাগিনা ভাগ্নিকে আব্বু আম্মু বলে ডাকা যাবে কিনা? অসুবিধা নেই, এটা সে অর্থে প্রকৃত অর্থে আব্বু আম্মু বলা হয় না, যার কারণে ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাদেরকে মানে আব্বু আম্মুর মতো মানে শ্রদ্ধার স্নেহের সেই জায়গা থেকে বলা যেতে পারে, কিন্তু পরিচয় দিয়ে আব্বু আম্মু তারা আমার বাবা মা এরকম কোনো পরিচয় তো আপনি দিচ্ছেন না, যদি দিতেন তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হতো। রূপালী বিনতে জামাল আপনি জানতে চেয়েছেন, ফাঁকা দাঁতে ক্যাপ লাগালে বা নকল দাঁত লাগালে অজু হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, অজু হয়ে যাবে। দাঁতের প্রতিটি চিপায় ফাঁক করে আপনাকে পানি পৌঁছাইতে হবে, তার জন্য কসরত করতে হবে, এরকম কোনো কথা নেই, আর এটা কোনোদিন সম্ভব নয়। প্রত্যেকটা দাঁতের মধ্যবর্তী যে চিপা আছে সেখানে পানি পৌঁছানো এটা কোনো সহজ কাজ নয়, অতএব এটা শরীয়ত আমাদের